আমার বাড়ি মানে এবার দেখা যাচ্ছে যে এত মেশিন খারাপ, আমরা কিন্তু এর মধ্যে চক্রান্তের গন্ধ পাচ্ছি। আচ্ছা, এত মেশিন তো কোনো খারাপ হয় না, এত টেস্ট করার পরে কেন মেশিন খারাপ হচ্ছে, আবার চেঞ্জ করে মেশিন নেওয়া আসা হচ্ছে। সেই মেশিন তো কি মেশিন দিচ্ছে, কোন মেশিন দিচ্ছে সেটাও বোঝা যাচ্ছে না। আমি এইটুকু ঘোরার মধ্যে এই মাথাভাঙা যেমন একটা পেলাম, হ্যাঁ, এখানে 8-এর 138 মানে নাটাবাড়ি বিধানসভা 138 নম্বর বুথে 1 ঘন্টা বন্ধ ছিল। তারপরে 196, 195 এটা 4 নম্বর বিধানসভা কেন্দ্র কুচবিহার শহর, এখনও বন্ধ আছে। হ্যাঁ, তারপরে 8-এর 123 এই যে এটাই, এখানে 1 ঘন্টা বন্ধ ছিল। বিভিন্ন জায়গা থেকে শুধু মেশিনে বন্ধ, ওই খারাপেরই আমরা পাচ্ছি, খবর পাচ্ছি। আমার মনে হয় এর মধ্যে কমিশনকে জানিয়েছেন, এক্ষুনি জানাচ্ছি। এবং এটা আমার মনে হয় এর মধ্যে একটা কোনো চক্রান্ত রয়েছে। এত মেশিন তো কোনোদিন বন্ধ হয় না সারা জেলায়, 1-2টোর খবর আমরা সবসময় পাই। কিন্তু এবার দেখা যাচ্ছে সকাল থেকেই মানে একটা ভালো পার্সেন্টেজ মেশিন বন্ধ, খারাপ এরকম বলা হচ্ছে। কম বেশি কটা এসছে এরকম খবর? আমার কাছে এসছে 1, 2, 3, 4 আর ওটা একটা 5টা এই পর্যন্ত এসছে। আচ্ছা, খবর প্রথমে 1 ঘন্টার মধ্যে 5টা মেশিন খারাপ, 5টা মেশিন খারাপের খবর এসছে। সুতরাং সেই ক্ষেত্রে সারা জেলায় খোঁজ নিচ্ছি আবার যে কতটা খারাপ রয়েছে মেশিন। এটা আমি কিন্তু আবার বলছি, এটা একটা চক্রান্ত। এই চক্রান্তের করেই ভোট ডিলে করে দেওয়া হচ্ছে। ভোট ডিলে হলে যারা লাইনে সকালবেলা লাইন দিয়েছে তারা বাড়ি ফিরে যাবে, হয়তো আবার আসতেই চাইবে না। যখন আসবে তখন বিরাট লাইন দেখে আবার ফিরে যাবে। হ্যাঁ, নির্বাচন কমিশনের এটা ভালোভাবে দেখা উচিত ছিল। এত ফোর্স, এত কিছুর দিকে নজর, হ্যাঁ, এসপি বদলের দিকে নজর। তো এই ইভিএম মেশিনগুলো এই যে ঠিকঠাক নজরদারিতে না থাকার কারণে, কমিশনিং না করার কারণে এই যে মানুষের হয়রানি হচ্ছে, এর দায়িত্বটা কে নেবে? ঠিক আছে।